একটি মাত্র স্প্যাম মেল উলটপালট করে দেয় আইটি বিশেষজ্ঞ আতাউর রহমানকে। চুক্তিভিত্তিক প্রকল্পে কাজ করেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার্ভার ও ফায়ারওয়াল ইনস্টলেশন নিয়ে। মাইক্রোমাসের ভিতরে ঢুকে নিয়ে আমার একটা ব্ল্যাক মাস্ক এই পর্যন্ত পরিয়ে দেয়। পরে দেওয়ার পরে সেটাকে টাই করে দিল, দেওয়ার পরে আমাকে সিটের মধ্যে লম্বা করে শোয়াই দিল, দেওয়ার পিছন থেকে হাত আমাকে এরকম করে হ্যান্ডকাপ দিয়ে হাত লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে একজন রিভলভার মাথার মধ্যে ধরে আমাকে বলতেছে কোনো চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবে না। তারপর একজন পায়ের মধ্যে পা চেপে বসলো। 2019 সালের 2 মে অফিস শেষে বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যায় ডিজিএফআই। আয়না ঘরে নিয়েই প্রশ্নের তীর ছোড়া হয় আতাউরকে। নিরাপদ সড়ক আন্দোলন সহ পিএমওর মেল থেকে ডিজিএফআই এর যাওয়া একটি মেল নিয়েই যত প্রশ্ন। ওরা ধারণা করছে যে মেইলটা আমি পাঠিয়েছি, আর ওরা এই কারণে আমাকে উঠাই নিয়ে আসছে। এই ছোট্ট একটা মেইলের কারণে আপনারা আমাকে করবেন, এইখানে উঠাই নিয়ে আসবেন। যদি আপনার প্রবলেম মনে হয়, আমার সন্দেহ মনে হয়, আপনি আমাকে কল করতে পারতেন। আমি এই দেশেরই নাগরিক, আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। তখন সে আমাকে ফোর্সলি বলার চেষ্টা করলো যে এই বাংলাদেশে থাকতে হলে একমাত্র আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, আওয়ামী লীগই করতে হবে, এর বাইরে কখনো চিন্তাও করতে পারবে না। আয়নাঘরের কথা মনে পড়লেই এখনো আঁতকে ওঠেন আতাউর। কবর এবং ওই রুমটার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। ওই রুমের মধ্যে ওয়ালের মধ্যে তাজা রক্ত লেগে আছে। ভাত খেতে বসলে আমার চোখের পানি দিয়ে পুরো ভাত ভিজে যেত। মানে এতটাই ভয়ঙ্কর, এতটাই বীভৎস। কেউ পাশে এসে রিভলভার দিয়ে শব্দ করতেছে, রিভলভার লোড করতেছে, গান লোড করতেছে। একজন আমাকে এসে বলতেছে যে এ যদি মুখ দিয়ে কোনো কথা না বের করে, এর যৌনাঙ্গের মধ্যে কারেন্ট শক দাও। 6 মাসের অন্তঃসত্ত্বা আতাউরের স্ত্রী তানিয়া স্বামীর খোঁজে ছুটে বেরিয়েছেন 3 রাত। আমি গেলাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। উনি বের হয়ে এসে আমার সঙ্গে রুড বিহেভ করলো। মন্ত্রী? হ্যাঁ, এই আপনি কেন এখানে, আপনি কেন এখানে, আপনি যান, চলে যান, চলে যান, যা হবে দেখা যাবে। ওই বিষয় নিয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না। ওনার রাগারাগি শুনে আমি রাত 1:30টার সময় উবার নিয়ে আমি বাসায় আসি। বাসায় এসে পরের দিনে সকালবেলা আমার মামা শ্বশুর অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেল। 3টা মাস যে কষ্ট গেছে দৌড়ে, আমি একটা দিন বাসায় থাকিনি। এমন কোনো জায়গা নাই যে আমি যেখানে যাইনি। যে মেইলটিকে ঘিরে এত নির্যাতন, সেটি ছিল স্প্যাম। 94 দিন পর চোখ বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হয় আতাউরকে। নিজে প্রাণে বেঁচে গেলেও দেখে এসেছেন আয়নাঘরের শত বন্দীদের আর্তনাদ। মানুষের গোংরানি, চিল্লানি, হাহাকার, মানে এইটা আসলে মানে না বলে বোঝানোর মতো আসলে কোনো সিচুয়েশন নেই। আপনি চোখ বন্ধ হয়েছে দেখবেন যে পাশের রুমে এমন। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক, ঢাকা।